গুড মর্নিং বন্ধুরা, আজ হলো বুধবার। এখন বাজে 11:30, 11:30 বাজে, একদম ঘড়ির কাঁটা ধরে 11:30। কর্তা বাজার এনেছে, একটু দেখিয়ে দিই। কর্তা এনেছে পাকা কলা, এই যে এই কুল আর আঙুর। গতকাল কী বলে, ওই যে মাসির মেয়ে দিদির জন্য নিয়ে গেছিলাম আঙুর, আর এই কুলই নিয়েছিলাম। কালো প্যাকেটে ছিল তো দেখাতে পারিনি, এই নিয়েছিলাম। আর এনেছে এই যে পেঁয়াজ, ডাব, আর হচ্ছে সিম, এই ধনে পাতাটা আলাদা রাখলাম, জলটা একটু তাড়াতাড়ি ঝরবে তার জন্য। আর এই শাক তো দিদি দিয়ে দিয়েছিল, এবার শাকগুলো একটু খারাপ হয়ে যাচ্ছে, শাকগুলো এখন কোটা বাছা করে রান্না করব। পুরোটা হয়তো করব না, এই যে পেঁয়াজ কলিও দিয়েছিল দিদি, যে পুরোটা হয়তো করব না, কিছুটা করব। আর এনেছিল কত ওলকপি, ওলকপিটা উপরে তুলেছি, ভুলে গেছিলাম। এখানে 1 পিস মাছ ভাজা বসিয়েছি। আর এই যে তেলাপিয়া মাছটা পরশু দিনের আনা, গতকালও দেখেছো 2 পিস মাথা দিয়ে, এই যে লেজ দুটোর মাথা দিয়ে উচ্ছে দিয়ে তরকারি করেছিলাম। এটা তো এইটার জোড়া, লেজ আর মাথা, আর এই একটা। পরশু দিন গল্প করেছিলাম, দেখাইনি। কালকে শুধু মাথা দুটো দেখিয়েছিলাম, উচ্ছে দিয়ে করেছি। আজকে পুরো মাছটা বার করেছি, রান্না করব। হঠাৎ করে বড় ভাই এসে বলছে চান করবে। তা চান করতে ঢুকেছে, আমি বললাম তাহলে কটা ভাত খা, 1 পিস মাছ ভেজে দিই। তাই এই 1 পিস মাছ ভাজা বসিয়েছি, রান্না এখনও বসায়নি আমাদের। নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? এখন তো 11টা, 11:30 বাজে বললাম। আজকের গল্পটা এখান থেকেই শুরু করছি। ওই বড় ভাই, ছোট ভাই তো ব্লাডের কাজ করে, এবার হয়তো কোনো অসুবিধার জন্য আসতে পারেনি, তাই বড়টাকে পাঠিয়েছে, যা তো ব্লাডগুলো নিয়ে আয়, মানে আমাদের কাছ থেকে ব্লাডগুলো নিয়ে ল্যাবে দিতে যাবে আর কি। তো বড়টা এসে বলছে আমি সকালেই চান করি, আজকে চান করার সুযোগ পাইনি, যাই আমি যতক্ষণ ওগুলো লেখালেখি করে রেডি করবে আমি চানটা করে দিই। তা আমাদের বাড়িতে চান করতে এসছে, তা আমি বললাম চান করবি তাহলে ভাত খাবি? আমরা সকালে আলু সেদ্ধ ভাত খেয়েছি, তরকারি তো নেই, ভাত আছে, তাহলে কিছু একটু ভেজে দিই। প্রথমে ভাবছিলাম বেগুন ভেজে দিই, তারপরে দেখছি মাছ তো বার করেছি, বরফ ছেড়ে গেছে, অনেকক্ষণ আগে বার করেছি, মাছ বার করে রেখে খেতে বসেছিলাম। খেয়ে উঠে মুছেছি, আর তখনই ও ফোন করেছে। তা আমি বললাম তাহলে 1 পিস মাছই ভেজে দিই। মাছ ভাজা বলছে তাহলে পেঁয়াজ টেয়াজ কেটে দে, মাছ ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে খাওয়া যাবে। এই আর কি, ও খেয়ে যাক, তারপরে শাক পাতা কুটতে সময় লাগবে, তো কুটে কেটে রেডি করে রান্না বসাচ্ছি। এই যে এরকম করে ভাত বেড়ে দিয়েছি, একটা কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ কুচিয়ে দিলাম, 1 পিস মাছ ভাজা, আর সামান্য একটু মাছ ভাজার তেল উপরে ছিটিয়ে দিলাম। খাবে কি দিয়ে? ওরে টিভি চালিয়ে রেখেছে রে। 34 বন্ধুরা, রান্না বান্না গ্যাস মোছা সব হয়ে গেছে। এটা মেয়ের ফোন, হ্যাঁ, এটা একটুখানি অন্ধকারই আসে, লাইট পরিষ্কার আসে না। এটা হচ্ছে কত জন্য মৌসুমি কেটে রেখেছি। এখানে কি আছে? এখানে কিছু নেই। 1 টুকরো পেঁয়াজ, ওই যে ভাই অর্ধেকটা পেঁয়াজ খেয়েছে, এখন অর্ধেকটা পেঁয়াজ রয়ে গেল, কারণ তরকারিতে পেঁয়াজ দেওয়ার মতন তরকারি আমি করিনি। এটা হলো, দেখো কি রকম দেখাচ্ছে, এসিকা ঘরের লাইটটা জ্বালাতে দেখতো, কালো ভূত, কালো ভুতুরি দেখাচ্ছে। লাইট জ্বালানোর পরও একটু অন্ধকার দেখাচ্ছিল, তাই জানলা বন্ধ করলাম। তাই দেখো একটু বোঝা যাচ্ছে আলু বেগুন সিম বড়ি দিয়ে তরকারি করেছি। মেয়ের আর কি ফ্লাশটা মনে হয় ভালো না, যাই হোক হবে। এই আলু বেগুন সিম বড়ি দিয়ে তরকারি করেছি। এটার মধ্যে তো আর পালং শাক আছে, এটার মধ্যে তো আর পেঁয়াজ দেওয়া যেত না, তাই পেঁয়াজটা রয়ে গেছে, এটার মধ্যেও দেওয়া যাবে না। এটা হচ্ছে ওলকপি আর আলু দিয়ে, ওই যে সেই 4 পিস মাছ দেখালাম, 5 পিস ছিল, ভাইকে 1 পিস দিয়েছি। ওলকপি আর আলু দিয়ে তেলাপিয়া মাছ করেছি। এটাও কোনো মশলা নেই, মশলা বলতে হাফটা টমেটো কুচিয়ে দিয়েছি, লঙ্কা চিরা, জিরে ফোড়ন, নামানোর আগে ভাজা মশলা। গ্যাসটা সব মোছা হয়ে গেছে। কর্তা ফোনটা নিয়ে গেছে আমার, ফোনটা তো গতকাল আর কেনা হয়নি। এই যে সবজি টবজি সব গুছানো হয়ে গেছে। দিদি দুটো, গতকাল দিদি দিয়েছিল না মাসির মেয়ে, 2খানা শাক দিয়েছিল, একটা তার রয়ে গেল, বেশি আর রান্না করলাম না। এই যে ধনে পাতা এইটা রয়েছে, আর অন্য আরও সবজি ছিল, সেগুলো গুছিয়ে ফেলেছি, পেঁয়াজ টেয়াজ ছিল। যাই হোক, এইটুকুনি জল ঝরলে তুলবো। গ্যাস মোছা হয়ে গেছে, ছেলের জল গরম বসিয়ে দিয়েছি। আর এই যে চালের গুঁড়ো কর্তা দিয়ে গেল, টেবিল সব মোছা। রাত রাত্রেবেলা একটু পিঠে বানাবো, উনুনটাকে আবার লেপে পুছে রাখলাম। বুঝতে পারছো? এইমাত্রই লেপেছি, উনুন আগে লেপেছি, তারপরে গ্যাস মুছেছি। এই যে সরাটা আবার ধুয়ে টুয়ে রাখলাম। এটাই তো সবজি ধুয়ে দিয়েছিলাম, তাই একটু উপর করে রেখেছি যাতে জলটা একটু ঝরে, নাহলে তো ঝুড়ি পচে যাবে। জল গরম বসানো রয়েছে, ছেলেকে চান করিয়ে যাই ছাদে। ওই বাঁশ কাঠ অনেক আছে আমার, ওই খাঁচা ছিল না, হনুমানের জন্য খাঁচা বানিয়েছিলাম, সে তো হনুমান তো খাঁচা তো ভেঙে গেছে, এখন তো হনুমান সব জায়গার গাছপালাই খেয়ে নেয়। যাই হোক, সেই ভাঙা খাঁচার থেকে ভেঙে ভেঙে নিয়ে আসি। রাত্রেবেলা একটু সাজের পিঠে করবো, ভিজানো পিঠে করবো, সাজের পিঠেই করবো, মানে একটু দুধ দিয়ে ভেজাবো, ইচ্ছা আছে।
না করা অবধি বলতে পারছি না, তবে গুছিয়ে তো রাখছি, কারণ আমার শরীর থেকে থেকে হঠাৎ করে খারাপ হয়ে যায়। সন্ধ্যার পরে হয়তো ভালোই লাগছে না, শুয়েই পড়লাম। তবে বলছি চেষ্টা করব করতে। আর ঠান্ডা লেগেছে থেকে গলাটা একটুখানি বসে গেছে। আচ্ছা বন্ধুরা, পরে আসছি। কর্তা ফোনটা নিয়ে গেছে, মেয়ের ফোন দিয়ে ভিডিও করলাম, পরে পাঠিয়ে দেবো এডিট করার আগে, আমার ফোনে পাঠিয়ে নেব। 3টে 2 বন্ধুরা, চান করে আসলাম। মাঝের 2টো ক্লিপ ইমনের ইশিকার ফোন থেকে তুলেছি। দেখো কতক্ষণ কথা বলিনি, চুপ করে রয়েছি, গলাটা কেমন হয়ে গেছে। আবার কথা বলতে বলতে অনেকটা ঠিক হয়ে যাবে। এই কটা কেচে আসলাম, এখনও পুজো দেবো, তারাও দেখাচ্ছি। এই যে বন্ধুরা, এই কটা কেচেছিলাম। গায়েরটার সঙ্গে এক্সট্রা একটা নাইটি, সঙ্গে একটা গামছা, আর ওইটা তো ওই যে আধ ভেজা দেখতেই পাচ্ছ, ওইটা আমার গামোচা গামছা। যে ছাদটা একটু ঝাড় দিয়েছি। এই যে এই 2 বস্তার মাঝখানে ওইখানটায় ভামবিড়ালে পটি করেছিল, সেই পটিটা পরিষ্কার করলাম। আর ভাবলাম ছাদটা একটু হালকা পাতা পড়েছিল, কদিন আগে তো একবার ঝাড় দিয়েছি, তাই হালকা পাতা পড়েছিল, তাই ছাদটা একটু ঝাড় দিয়ে দিলাম। এই যে এই দেখো, এই যে এই বস্তায় রেখেছি, ওই বস্তা, এই বস্তাটা দেখো একটু ফাঁকা, এই বস্তাটা ভরা, এই বস্তায় রেখেছি। আর একদিন ঝাড় দিয়ে এই বস্তায় দিলে এই বস্তাও পুরো ভরে যাবে, আবার পচে নেমেও যাবে। যাই হোক, ছাদ সবাই হেঁটে এসেছিলাম তো, তাই একবারে জামাকাপড়টা মেলে নিলাম, তারপরে কথা বলছি, নাহলে আবার একটু কষ্ট হয়ে যায়। আমি ভেবেছিলাম মেয়েটা পুজো দিয়ে দেবে, মেয়েটা পুজো দেয়নি। ওই ঠাকুর চান করে চন্দন তুলসী যা লাগায় রোজকার ডিউটি তাই করেছে। যে আজকে যে আমার একটু এক্সট্রা কাজ করছি, মা আজকে আসবে একটু লেটে, 3টে 2 বাজে, ছেলেটা চান করে বসে রয়েছে, এখন পুজো দিয়ে যাব, তারপরে খেতে দেবো। এই হচ্ছে বুদ্ধি আমার মেয়ের। চলো বন্ধুরা, পরে আসছি। হ্যাঁ, আর গাছে আমি মাঝে একবার এসেছিলাম, তখন জল দিয়ে গেছি, কিন্তু ওই গাছের ডালটা, এই গাছের ফুলটা এরকম ভাঙলো কেন? ই মা, এই যে এটাকে আমি, এই যে এইখান থেকে ভেঙে রয়েছে, এটাকে আমি ঠেলে সোজা করলাম। এখন গাঁদা ফুল রয়েছে দেখে এদের তুলছি না। এই দেখো, এই ডালটাও ভেঙে গেছে, ও আবার সোজা হয়েও গেল। যাই হোক, ওই গাছে জল দিয়ে গেছি। মাঝে একবার এসেছিলাম চান করার অনেক আগে, রান্না শুরু করার আগে, তখন এসে গাছে জল দিয়ে গেছে। আর আগের জামাকাপড় মেয়ে তুলেছে, ঠাকুর বাসনটা মেজে দিয়েছে, এইটুকু করে দিয়েছে। এই গাঁদা ফুল আর কালকে পুজো করলে শেষ হয়ে যাবে, যেগুলো বাজার থেকে কিনেছিলাম। তারপরে আবার এগুলোকে তুলবো, 2 দিন থাকে এরা তো গাছে, থাক 2 দিন। চলো পুজো দিয়ে নিই। এই দেখো লেবুর ফুল কতটা বড় হয়ে গেছে, এখন চোখে পড়ছে। কদিন আগে দেখেছিলাম না, একদম ছোট্ট ছোট্ট সাবুদানার মতন দেখা যাচ্ছিল না, এখন দেখা যাচ্ছে। চলো পুজোটা দিয়ে নিই। 7টা 9 বন্ধুরা, চালু শুরু আরম্ভ করে দিয়েছি, মানে এখনও বসাইনি, সাজ ফাঁকা, বলছি যে আরম্ভ হয়ে গেছে আর কি। এই যে গোলা গুলে নিয়েছি, তেল তোলার জন্য চামচ, এই বাটিতে নামাবো, এই গাবলায় এই যে জল ন্যাকড়া সব আছে, সাজের উপর দিয়ে ঘুরিয়ে দিতে হবে। দুধ জাল দিয়ে রেখে এসেছি, সবে আগুনটা ধরাচ্ছি। কেরোসিন ছাড়া তো, কাঠ ধরাতে একটু ওই যে কাগজ রেখেছিলাম পেপার, ওই পেপার দিয়ে দিয়ে ধরলাম। একটু লেট হয়ে গেল, সব কিছু গুছিয়ে আসলাম তো ছাদের থেকে, জামা কাপড় গুছিয়ে সন্ধ্যা টন্দা দিয়ে আবার চুল বাঁধলাম, আবার খানিকক্ষণ এটা গোলাটা গুলে খানিকক্ষণ রেস্টে রেখে দিতে হয়, রেখে দিলাম। ইশিকা গেছে পড়তে, বাড়িতে এইমাত্র এসেছিলো, এসে আর এক জায়গায় পড়তে গেল, মানে 5টায় পড়তে গেছে, আবার 7টা থেকে পড়া আর এক জায়গায়। এইমাত্র এসেছিলো, আবার ব্যাগ চেঞ্জ করে আবার পড়তে গেল। বুধবারও 2টো করে পড়া থাকে। ঠিক আছে বন্ধুরা, পরে আসছি, শুরু করে দিই, গরম হয়ে গেছে সাজ। আর পিঠে শুরু করলেই ছেলে আমার কাছেই থাকে, ও এই যে উনুনে পিঠে করা দেখতে খুব ভালোবাসে। বলছে মা আমাকে একটা বসার জায়গা দাও, এই যে একটা চাদর পেতে দিয়েছি, চাদরটা কাচবো, নামিয়ে রেখেছিলাম, ওইটা পেতে দিয়েছি। শুরু করি বন্ধুরা। 7টা 52 বন্ধুরা, এই অবধি হয়েছে। দেখো, এই যা ধোয়াই তো হয়ে গেল। দেখো বুকগুলো দেখেছো কেমন ফুলে উঠেছে, আর কতগুলো ঝাঁঝরি হয়েছে, খুব সুন্দর হচ্ছে। এখনো হাফ বাকি আছে, অর্ধেকটা হয়েছে। আজ একটু ভিজাবো দেখেই বেশি করে করছি, এটা সবে দিয়েছি তো, একটু পরে দেখাচ্ছি। দেখি এটা কেমন হয়েছে, এটা রেখে নিই। দেখা যাচ্ছে বুকগুলো ফুলেছে কিনা, আগুনের বেশি কাছে ক্যামেরা নিতে পারছি না।
চামচটা কি করলাম, ওরে বাবারে আগুনটা জোর হয়ে গেছে, হাতে ছাকা লাগছে। আর ছেলে যা করছে আমার সাথে, বাপ রে বাপ, ওরে বাবারে এটা তো আরো গরম ভাবে নামিয়েছি। এই দেখো সুন্দর হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, বাঁশের ধোয়া চোখে যাচ্ছে। এই দেখো ফ্লাশ জ্বালিয়ে এটা না ঢুকাতে পারছি, হাতের ছাকা লাগছে, আবার এদিকে ধোয়া লাগছে। তারা তুলে নিই বন্ধুরা। 8:32 বন্ধুরা, পিঠে তো কমপ্লিট, কিন্তু এখনও দুধের মধ্যে ছাড়তে পারিনি। এই দেখো কাঠমাট গুছিয়ে এইটুকুনি আর লাগলো না, এইটুকুনি উঠিয়ে জল দিয়ে নিভিয়ে দিয়েছি। কাঠমাট উঠিয়ে এই যে দেখো জায়গাটা মুছেও নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, ওখানটা একটুখানি নোংরা শুধু ওইটার জন্য। এর উপরে কাঠের গুঁড়ো পড়েছে, এর উপরে দুধের হাঁড়িটা বসিয়ে রেখে দেখো পিঠে দেওয়া নেই, চিনি দিয়ে জাল দেওয়া, দুধটা চিনি দিয়ে জাল দেওয়া, কিন্তু ভেবেছি ওর মধ্যে একটুখানি গুড় ফেললে কালারটা ভালো আসবে। এবার ঘরে গুড় কম আছে, মানে ঝোলা গুড় আছে অল্প একটু, এবার সবাই শুধু শুধু তো খাবে ঝোলা গুড় দিয়ে, সেটা তো এর মধ্যে দিলে হবে না। তাই কর্তাকে ফোন করেছি, কখন সেই যখন বসেছি পিঠে করতে তখন, কিন্তু কর্তার দোকানে ডাক্তার আছে। 7টার সময় আগে ফোন করেছি, 8টার সময় আগে ফোন করেছি, ডাক্তারবাবু এখনও যায়নি, এখন 8:30 বাজে, যাই না এখন গেছে কি না। বলেছি একটু পাটালি গুড় দিয়ে যাও, তাহলে একটু এর মধ্যে একটু দিয়ে এই আঁচের উপর বসিয়ে রেখেছি, কাঠের উনুনে আঁচ আছে না, তাপটা নষ্ট হবে শুধু শুধু, বসিয়ে রেখেছি। তা তাপে তাপে গরম হয়ে রয়েছে, এবার গুড়টা দিলে ওর মধ্যে গুড় দিয়ে গ্যাসে জাল দেবো, তারপরে ওই পিঠে এর মধ্যে দেবো। গরম গরম দিতে পারলেই ভালো হতো, এখনও গরম আছে কিন্তু ওই যে ঢাকা দিয়ে পড়ে রয়েছে, এখন কখন আসবে তোমাদের একটু দেখাতে পারতাম। মেয়ে এখনও পড়ে আসেনি, মেয়েটা পড়ে আসলে মেয়েটাকেও পাঠাতে পারতাম যে যা তো তুই চলে যায়, তোর মেয়ে একটু পাটালি গুড় নিয়ে আয়। এই দেখো বন্ধুরা, শেষ পর্যন্ত গুড়ের ভরসা আর করলাম না, ওই দুধ চিনি দিয়ে জাল দিয়ে রেখেছিলাম, দুটো তেজপাতা ফেলে তার মধ্যেই পিঠে ছেড়ে দিয়েছি, বুঝেছো। ওই একটু কালার চেঞ্জ হতো, টেস্টও হয়তো একটু বাড়তো, গুড়ের একটা স্বাদ আছে, তার কিছু করার নেই, এরকমই খাবে আজকে। এবার পিঠেগুলো ছাড়লাম, যেহেতু দুধটা একদম ঠান্ডা হয়ে গেছিলো, পিঠেটা একটু ঠান্ডা, তাই একটু জাল বসিয়েছি, একটা উতল আসুক তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। বন্ধুরা পিঠে তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে, ইশিকা পড়ে চলে এসছে, গুড়েরটা সবার খাওয়া হয়ে গেছে, ইশিকাকে এই যে খেতে দিয়েছি, গুড় টুড় সবার খাওয়া হয়ে গেছে, ছেলেকেও এখানে খাওয়াচ্ছি, ছেলে তো শুরুতেই একবার খেয়েছে, একদম শুরুতে, একদম শুরুতে প্রথমে একবার বা দুবার নামিয়েছি, সেই সময় একটু ওই ঝোলা গুড় দিয়ে খেয়েছে। যাই হোক আমিও দু একটা ঝোলা গুড় দিয়ে খেলাম, কর্তা তো দোকানে এখনও আসেনি। এখন একটু এই ভেজানো পিঠে, আর এগুলো কালকে সকালে খেলে ভালো, একটু ভালো ভিজবে, তবুও পিঠেটা দিয়ে একটা জাল দিয়ে দিয়েছি তো ভালো সুন্দর নরম হয়েছে। তাই না বাবা? তাহলে বন্ধুরা আজকের মতন গল্প আমার শেষ, ও ওখানে খাচ্ছে। টাটা বাই বাই, তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা দিন নতুন একটা গল্পের সঙ্গে। এই তো গল্প, টাটা।